দর্শক, জনমনি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে চারুকলার সামনে এই মুহূর্তে মানুষের যে ঢল সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ এই ফ্যাসিস্টের প্রতিকৃতি। এই ফ্যাসিস্টের প্রতিকৃতি দেখতেই কিন্তু এখানে মানুষের যে ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে ফ্যাসিস্টের প্রতিকৃতি কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু নতুন করে এই মোটিভটি আবার তৈরি করা হয়েছে। তো এই ফ্যাসিস্টের প্রতিকৃতি দেখতে মানুষের যে আগ্রহ সেটি কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন বয়সের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই ফ্যাসিস্টের প্রতিকৃতির সামনে কিন্তু তারা ছবি তুলছেন। দর্শক, চারুকলা থেকে জানা গেছে যে সকাল 9টা থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি এই চারুকলার তৃতীয় গেট থেকে শুরু হবে। দর্শক, এখানে কিন্তু যদি একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব সদস্যদের কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে এখানে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। দর্শক, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য যে মোটিভগুলো চারুকলা তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য রেলিতে দেওয়ার জন্য কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে আমাদের লাইভে দেখানোর চেষ্টা করছি। এবং এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যোগ দিতে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যে মানুষের ঢল সেটি কিন্তু এই সকাল থেকেই দেখা যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 9টা থেকে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার যে র্যালিটি সেটি কিন্তু শুরু হবে। এই র্যালিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসতে শুরু করেছে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে গণঅভ্যুত্থান পরবর্তী এবারই কিন্তু প্রথম পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, সেটিকে কেন্দ্র করে এবার যদি একটু জানিয়ে রাখি এবার বর্ষবরণে কিন্তু জুলাই বিপ্লবের যে আবু সাইদ মুগ্ধের যে বীর গাথা সেটি কিন্তু উপস্থাপন করা হয়েছে। এখানে কিন্তু মুগ্ধের সেই কথাটি পানি লাগবে পানি, তারও কিন্তু একটি বোতল দিয়ে কিন্তু প্রতিকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু ৩৬ জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের স্পিরিটকে ধারণ করার জন্য কিন্তু এখানে ৩৬ জুলাইয়েরও কিন্তু একটি কর্নার রাখা হয়েছে। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই যে বর্ষবরণ শোভাযাত্রার জন্য যে মোটিভগুলো তৈরি করা হয়েছে সেখানে কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বয়সের মানুষেরা কিন্তু এসবের সাথে ছবি তুলছেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দিতেই সকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যে মানুষ কিন্তু আসতে শুরু করেছে, এবং গণঅভ্যুত্থান পরবর্তী এই প্রথম পহেলা বৈশাখ উদযাপন আনন্দ শোভাযাত্রা র্যালি, সেই র্যালিতে যোগ দিতেই কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনাদের চারুকলার ঠিক সামনে থেকে যুক্ত করেছি। আপনারা দেখছেন যে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দিতেই যে মানুষের ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এই আনন্দ শোভাযাত্রার জন্য যেসব মোটিভ তৈরি করা হয়েছে সেসব মোটিভের সাথে এখানে আগত তারা সবাই কিন্তু ছবি তুলছেন। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে সেই মুগ্ধের পানি লাগবে পানি একটি বোতলের প্রতীকী, এবং ৩৬ জুলাইয়ের জুলাই বিপ্লবকে ধারণ করে ৩৬ জুলাইয়ের একটি প্রতীকী কিন্তু এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় রাখা হয়েছে। দর্শক, পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বাংলা নববর্ষকে, নতুন বাংলা
মাসকে স্বাগত জানাতেই কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চারুকলা অনুষদের আয়োজনে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা র্যালি সেটি কিন্তু সকাল 9টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আনন্দ র্যালিতে যোগ দেওয়ার জন্য কিন্তু মানুষ কিন্তু সকাল থেকেই ভিড় জমাচ্ছেন। দর্শক, এখানে কিন্তু ছোট থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষেরা কিন্তু আসেন এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই আনন্দ শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য এই চারুকলার সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে তারা সমবেত হচ্ছেন। আনন্দ শোভাযাত্রার জন্য যে পটচিত্র তৈরি করা হয়েছে সেই পটচিত্র কিন্তু এই মুহূর্তে রাস্তায় কিন্তু প্রদর্শন করা হচ্ছে। এই পটচিত্রের মাধ্যমে কিন্তু 1971-এর সেই মুক্তিযুদ্ধের গল্পগাথা, 1952 সালের ভাষা আন্দোলন এবং 2024 সালের যে জুলাই বিপ্লব সেটি কিন্তু প্রাধান্য পেয়েছে। দর্শক, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দিতে বিভিন্ন বয়সী মানুষের যে ঢল সেটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করার সামনে দেখা যাচ্ছে। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভে দেখানোর চেষ্টা করছি। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য যেসব মোটিভ তৈরি করা হয়েছে সেসব মোটিভ কিন্তু চারুকলার সামনের রাস্তায় কিন্তু আনা হয়েছে। যতদূর জানতে পেরেছি যে সকাল 9টায় এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি শুরু হবে এবং এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় যোগ দিতে মানুষের যে ঢল সেটি কিন্তু এই মুহূর্তে চারুকলার সামনে দেখা যাচ্ছে।